কোয়েল পাখি পালনের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে একটি খাঁচা তৈরি করা। আমি কিভাবে 1000 টাকায় 100 কোয়েল পাখির একটি খাঁচা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে 45 দিন হওয়া পর্যন্ত, ডিম পাড়ার আগ পর্যন্ত ওই পাখির পিছনে আপনাকে কত টাকা ব্যয় করতে হবে, এইরকম একটা ভিডিওর মধ্যে আমার কয়েকজনে কমেন্ট করছেন, ভাই আপনি যে কোয়েল পাখির খাঁচাটা তৈরি করছেন এখানে কত টাকা ব্যয় হয়েছিল এবং কিভাবে তৈরি করছেন। যারা কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে অল্প টাকায় একটি খাঁচা তৈরি করবেন, যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ইনশাআল্লাহ সবকিছু জানতে পারবেন। কোয়েল পাখি পালনের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে একটি খাঁচা তৈরি করা। আমি মাত্র 1000 টাকায় 100 কোয়েল পাখির একটি খাঁচা তৈরি করেছি। যদি কম খরচে কেউ কোয়েল পাখির খাঁচা তৈরি করতে চায় তাহলে আগে থেকে তার নিজের কাঠ এবং অন্য যে ইকুইপমেন্ট গুলো লাগবে এগুলো তার আগে থেকেই তৈরি থাকতে হবে, অথবা তার নিজের অন্যভাবেই ম্যানেজ করতে হবে এবং খাঁচাটা তার নিজেরই তৈরি করতে হবে। সে যদি মিস্ত্রি নিতে যায় তার যত টাকা বাজেট তার থেকেও বেশি টাকা দিয়ে তাকে মিস্ত্রি নিতে হবে। এবং আমি যে খাঁচাটা 1000 টাকা খরচে তৈরি করেছি এই খাঁচাটা তৈরি করতে আমার প্রয়োজন পড়েছে কিছু 5 ফিট সাইজের বাতা এবং আরএফএল নেট, এবং খাঁচাটি আমি একাই তৈরি করেছি। খাঁচাটি যখন আমি তৈরি করেছি তখন ভিডিও না করায় কিভাবে তৈরি করেছি হয়তো ভিডিওটি দেখাতে পারবো না, কিন্তু আমি বলতেছি ঠিক এইভাবেই খাঁচাটি তৈরি করেছি মাত্র 1000 টাকা খরচে। 5 ফিট সাইজের বাতা দিয়ে আমি আগে খাঁচাটির ফ্রেম তৈরি করে নিয়েছি। খাঁচাটি লম্বায় ছিল 5 ফিট এবং উচ্চতা ছিল 2.5 ফিট। খাঁচাটির সামনে এবং পিছনে আমি ব্যবহার করেছি প্লাস্টিকের আরএফএল নেট। খাঁচাটির ডাইনে এবং বামে এই দুই জায়গাও ব্যবহার করেছি আমি আরএফএল নেট। খাঁচাটির নিচের মধ্যেও আমি ব্যবহার করেছি আরএফএল নেট, আর উপরের মধ্যে ফাঁকা রেখেছি। পরবর্তীতে আমি আরো উপরে একতলা তৈরি করব। আপনারা চাইলে খরচ আরো কমাতে পারবেন যদি আপনার কাছে বাঁশ থাকে। খাঁচার পিছন সাইডে নেট ব্যবহার করা বাদ দিয়ে আপনি বাঁশের চটি ব্যবহার করতে পারবেন, এতে আপনার খরচ আরো কম লাগবে। অনেকেই জানেন যে আমার মাইক্রোফোনের সমস্যা, এই কারণে আমার ভয়েস দিতে একটু সমস্যা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।